অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দিয়ে আর বাড়ির রান্নাবান্না শেষ করে বিকেলবেলা আমি আর আমার ছেলে চলে এসেছি আমার দাদার বাড়ি। এ তো আপনারা জানেনই, আমার দাদার বাড়ির মেন আকর্ষণ হচ্ছে এই যে আমার ছোট্ট ভাইজি। ওর জন্যেই এখন আরও বেশি বেশি করে দাদার বাড়িতে আসা হয়। আমার ছেলেও তো তার বোনকে ভীষণ ভালোবাসে, ওর সঙ্গে খেলতে ভীষণ পছন্দ করে, আর বোনও তেমন পাল্লা দিয়ে দাদার সাথে খেলে যায়। দাদার বাড়ি যেহেতু নোয়াপাড়ার খুব কাছাকাছি, তাই এখানে আসবো আর দুর্গাপুজোর সময় ঠাকুর দেখবো না, এ তো হয় না। তাই রাত্রিবেলা বেরিয়ে পড়েছি সবাই সাজুগুজু করে নিয়ে লোল্যান্ডের ঠাকুর দেখতে। আর লোল্যান্ডের ঠাকুরের পাশে, পুজো মণ্ডপের পাশে এত সুন্দর একটা লেক, এখানে দাঁড়িয়ে ছবি তোলার মজাই আলাদা। ভীষণ সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তোলা যায়। এবার চলুন আস্তে আস্তে যাব আমাদের মাকে দর্শন করতে। তার আগে এই পাকা বুড়িটার কাণ্ড দেখুন, কোনো ভয় নেই, ভিড় ভাট্টা কোনো ওর বিরক্তি নেই, সুন্দর বাবার কোলে চড়ে ঠাকুর দেখছে। আজকে বলে নয়, ওরা কিন্তু ষষ্ঠীর দিন থেকেই শুরু করেছে ঠাকুর দেখা। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই, আপনাদের একটু প্যান্ডেলটা দেখাই। যারা যারা আপনারা লোল্যান্ডের ঠাকুর দেখে উঠতে পারেননি, কারণ কলকাতাতে তো প্রচুর ঠাকুর দেখার জায়গা, হয়তো এদিকটা দেখে ওঠা হয়নি, তাদের জন্য আমার বিশেষ করে এই ভিডিওটি রইল। তাই একটু দেখে নিন সুন্দর করে, প্যান্ডেলটি ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর নিখুঁত হাতের কাজ, প্রত্যেকটা কোনায় কোনায় যেন একদম শিল্পের ছোঁয়ায় অসাধারণ লাগছে। আর তারই সাথে সাথে ওপরের ঝাড়বাতিটি একবার দেখাই, একদম ইউনিক কালেকশানের এক ঝাড়বাতি। আর উপরটা সেই মনে হচ্ছে মায়াপুরে যেরকম সিলিংটা লাগে ঠিক সেরকম। আর তারই সাথে মাকে দেখুন, কি অসাধারণ, তার চোখটি দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। প্রত্যেকটা জায়গারই কিন্তু মায়ের রূপ আলাদা। আর সব দর্শন কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, আর ঠিক প্যান্ডেলের বাইরেই রয়েছে আইসক্রিমের স্টল। আর আমার এই ছোট্ট ভাইজিটি আইসক্রিম দেখলেই সে বায়না শুরু করে দেয়। তার একটাই দাবি, প্রত্যেক দিন বেরিয়ে তাকে একটা করে আইসক্রিম কিনে দিতে হবে। আর একটি ওর এখন দেখছি বেশ সাহস হয়েছে, এখন ও এই কার রাইড করতে শিখেছে। ও যেরকম ছোট্ট মানুষ, এখনও তার 2 বছর বয়স হয়নি, এই বয়সের বাচ্চারা কিন্তু এইসব রাইড করতে গেলে একটু হলেও ভয় পায়, কিন্তু ওর মধ্যে দেখুন কোনো ভয় নেই। আর আমার দাদা এর আগের দিনও একখানা ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছিল, যেদিন ওরা প্রথম দিন ঠাকুর দেখতে বেরিয়েছিল, সেদিনও কিন্তু ও এই কার রাইড করেছিল। কোনো ভয় নেই, প্রথম দিন থেকে কোনো কান্নাকাটির কিছু নেই, বরং তার উল্টো, যদি রাইড কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ওকে ওখান থেকে নামানো যাবে না। ভীষণ কান্নাকাটি করে। আবার একা একা চড়বে সেটি হবে না, সাথে করে আবার একটি ছেলেকে নিয়ে বসেছে। যেই ওই বাচ্চাটি রাইডটা চড়তে চাইছে, ও ইশারা করে দেখাচ্ছে যে ওর পাশের বাইকটিতে যেন বসানো হয়। এই যে দেখেছেন, ওর পাশে, ওর থেকে কিন্তু অনেকটাই বড়, কিন্তু পাকামির তো শেষ নেই। ও ইশারা করে বুঝিয়ে দিল যে ওর পাশের বাইকটিতে যেন ওকে বসানো হয়। এবার তো রাইড প্রায় কমপ্লিটের দিকে, আর যেই না রাইড কমপ্লিট হয়ে গেছে আর নামবে না। দেখেছেন এতক্ষণ এত হাসি হাসি মুখটা এখন পুরো কান্নাকাটিতেই ভরে গেছে। ওকে একটু বোঝানো হলো যে ঠিক আছে চলো, পরে আরও অনেকগুলো আছে, সেটাতে তোমাকে চড়ানো হবে,
কিন্তু না, ও তো ভোলার নয়, ওর এটাই চাই। কিন্তু এইটুকুনি বয়সে এতটা যদি রাইড করলে শরীর টরীর খারাপ হয়, তাই সেই ভয়তে আমরা ওকে নামিয়ে নিয়েছি। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি দাদাভাই সঙ্গ। এটা তো এখনকার এক ট্রেন্ডিং ফেমাস প্যান্ডেল। দাদাভাই সঙ্গ সবারই মুখে মুখে শুনে আসছি, আর বেশ কয়েক বছর ধরে খুব সুন্দর এনারা প্যান্ডেল তৈরি করছে। আর আমার দাদার বাড়ি একদম দাদাভাই সঙ্গের একদম কাছাকাছি, তাই রাত্রি হলেও কোনো অসুবিধা নেই, কারণ যত রাত হবে তত একটু ফাঁকায় ফাঁকায় মনে করলাম দেখতে পারবো। কিন্তু ভেতরে ঢুকে দেখছি প্রচুর ভিড়। আর যেহেতু ভেতরটাতে একটু হলেও কুলারের ব্যবস্থা করেছে, তার জন্য একটু সাফোকেশন কম হচ্ছে, নইলে এগুলি যদি না থাকতো সত্যিই খুব কষ্ট হতো। এখন প্রায় বাজে রাত 12টার হয়ে গেছে, তাও ভিড় দেখুন। আর ভেতরটা এত সুন্দর বানিয়েছে যে সেটা বলবার আর অবকাশ রাখে না। আর করেছে বিভিন্ন ধরনের সিলিকনের মূর্তি। ওই দেখুন স্ট্যাচুগুলো দেখেছেন, যেন মনে হচ্ছে কেউ অরিজিনাল বসে আছে। যদি মুভমেন্ট করতো না, তাহলে হয়তো ভাবতাম যে অরিজিনাল, এই ভেবেই হয়তো কিছুটা ভুল করতাম। কিন্তু একদম ছবি তুলতে দিচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। এতক্ষণ কষ্ট করে লাইন দিয়ে দাঁড়াবো, ভিড় ঠেলে ঠাকুর দেখবো, আর ছবি তুলবো না, ভিডিও করব না, সেটা কখনো হয়? এরা কাদের জন্য এই এত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে? সে তো আমাদের মতন সাধারণ মানুষদের জন্যই। কিন্তু কি জানি, হয়তো শুধু প্রাইজ পাওয়ার জন্যই প্যান্ডেল সজ্জা করা হয়, মানুষে দেখার জন্য হয়তো নয়। আর এখানে দেখেছেন একটি সিলিকনের মূর্তিতে বয়স্ক মানুষ, তিনি খাটের ওপর পানের ডাবর সাজিয়ে বসে আছেন, আর খাটটি ক্রমাগত ঘুরে যাচ্ছে। এখানে একটা মজার ঘটনা হয়েছে। এখানে আমার ছেলে এনাকে দেখে বলছে, এ তো আমার ঠাকুমা ঘুরছে খাটের ওপর বসে বসে। যাই হোক, ওর চোখে হয়তো এনাকেও ঠাকুমার মতোই মনে হয়েছে। এদিকে সব জায়গা থেকে যখন এত বাড়াবাড়ি করছে ফটো তোলার জন্য, আমারও মনের মধ্যে জেদ চেপে গেল যে না, এনারা ফটো তুলতে দিচ্ছে না মানে আমাকে ফটো তুলতেই হবে। কেন তুলতে দেবে না? এগুলো করে কাদের জন্য? আমাদেরই তো দেখার জন্য। চলুন ওইসব ঝামেলা মিটিয়ে যখন চলে এলাম মাকে দেখতে, দুর্গা মায়ের রূপ দেখুন। প্রত্যেকটা মায়ের রূপ কিন্তু আলাদা আলাদা, কি সুন্দর। আর ওইদিকে একটি ছোট্ট দুর্গার মধ্যে ওনারা পুজো করছেন, আর এই দুর্গাটি রেখেছেন দর্শকদের দেখার জন্য। এবার এখান থেকে বেরিয়ে চলে যাব, আরও কিছু ছোট ছোট ঠাকুর রয়েছে। এর আগের ভিডিওতে তো আপনাদের বলেছিলাম যে আমার ছেলে 50টা ঠাকুর দেখার জন্য উদ্ব্যস্ত, কিন্তু যেই 50টা ক্রস করে গেল, এখন আবার তার বায়না হয়েছে তাকে 100টা দেখতে হবে। ঠিক আছে চলো, যত আনাচে কানাচে যত ঠাকুর আছে সব দেখিয়ে দেবো, 100 ক্রস করা নিয়ে ওর কথা। আর কিন্তু আনাচে কানাচে বললে কিন্তু হবে না। দেখেছেন প্যান্ডেলটা কি সুন্দর? যেরকম প্যান্ডেলটা সুন্দর, একটা পুরো মন্দির করেছে, তার সাথে ঠাকুরটি দেখুন। চলে এসেছি কেদারনাথ মন্দির। ভীষণ সুন্দর মন্দিরটি করেছে। আর এই কেদারনাথ মন্দির দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে।